পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 161 পাতা থেকে পড়ছি। 28/1/1980 কলকাতা। গত 1 মাস ধরে অভ্যাস করে ভালো লাগলো। কর্মযোগের মানসিকতা নিয়ে যে নতুন চিন্তাটা এসেছিল সেটার অনুশীলন। প্রথমত, যে কোনো সময়ে কোনো বিষয় ছাড়াই মনে আনন্দের ভাব আনা, আর দ্বিতীয়ত অন্যের জন্য কাজ করার ওপর জোর দেওয়া। প্রতিদিন 1 ঘন্টা করে অভ্যাস করেছিলাম প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে দৈনিক 2 ঘন্টা করে, তৃতীয় সপ্তাহে 4 ঘন্টা করে এবং চতুর্থ সপ্তাহে 6 ঘন্টা করে প্রতিদিন। নিজেকে মূল্যায়ন করে দেখলাম আমার সাফল্য 40 থেকে 45%। শুরু করা গেল। এবার এই অভ্যাস চালিয়ে যেতে হবে। এই দুটি গুণকে মনের সংস্কার করে তুলতে হবে। মনকে আনন্দিত করে তোলা কোনো বিষয় ছাড়াই এটা বিশেষ কঠিন নয়। মন যখন শান্ত থাকে তখন কোনো অসুবিধে হয় না আনন্দের ভাব আনতে, কিন্তু মনে কোনো দুশ্চিন্তা বা অস্থিরতা থাকলে সময় লাগে আনন্দিত ভাবে যেতে। ওই সময় প্রথমে মনকে শান্ত করি শ্বাস প্রশ্বাসকে অনুভব করতে করতে, তারপর শান্ত মন থেকে আনন্দে যেতে পারি। একটা বিষয় লক্ষ্য করলাম, মনে আনন্দের ভাব তুলতে পারলে পজিটিভ অ্যাটিটিউড নিজে নিজেই চলে আসে, আর এটা হলে মনের উদ্যম উৎসাহ বেড়ে যায়। অন্যের জন্য কাজ করা, এই ভাবটি সব কাজে থাকে না। মনে আছে, এক ভদ্রলোক দেখা করতে এসে বকবক করে যাচ্ছিলেন, অনাবশ্যক অর্থহীন কথা। বিরক্ত হয়ে ভাবছিলাম কিভাবে এর কাছ থেকে বিদায় নেওয়া যায়। হঠাৎ চিন্তা মনে এলো যে আমি নিজের বিরক্তি নিয়ে অস্থির হচ্ছি কেন। আমার সামনে বকবক করে তিনি যদি আনন্দ পান, তো আমি তার এই আনন্দে বাধা দিচ্ছি কেন? অদ্ভুত ব্যাপার। চিন্তাটা উঠতেই আমার মনে বিরক্তির ভাব কমে গেল। আগ্রহ নিয়ে তার কথা শুনতে লাগলাম। কাজের মধ্য দিয়ে কত রকম অভিজ্ঞতা হয়, জীবনে কত কিছু শেখা যায়। লাইফ ইজ ওয়ার্থ লিভিং বলেছিলেন অমূল মহারাজ জিনানন্দজি। 4/3/1980 কলকাতা। রাম মহারাজের মোক্ষদানন্দজির সঙ্গে অনেকক্ষণ কথা হলো মাতৃ সাধনা নিয়ে। তার কাছে একটা নতুন পদ্ধতি জানলাম। তিনি বললেন, তুমি যদি মাতৃমন্ত্র ক্রমাগত জপ করে যাও তবে বিশেষ শক্তি জেগে উঠবে, কিন্তু জপ করতে হবে মন প্রাণ দিয়ে, ভক্তির আবেগ দিয়ে। এতে সময় একটু বেশি লাগতে পারে সাধক অনুযায়ী, কিন্তু সাফল্য আসবেই। আরেকটা পদ্ধতি আছে, যে মাতৃমন্ত্র জপ করছো তার অর্থ ও ভাব কী। শ্রী শ্রী মা বললে তোমার মনে যে ভাব ওঠে, মা কালী জপ করলে অন্যরকম, সরস্বতী বললে আর এক রকম, এরকম লক্ষ্মী, বগলা, সন্তোষী, জগদ্ধাত্রী এক এক রকম ভাব আনে মনে। প্রশ্ন হলো, তুমি কোন ভাবের উপাসনা করো? ধরা যাক শুধু মা কিংবা জগৎজননী। মায়ের স্নেহভাব জাগে মনে, এই যে মাতৃস্নেহ, এই ভাব মনে আনতে পারো স্মৃতি থেকে কিংবা কল্পনায়। দুদিক থেকে এটি হতে পারে। মায়ের প্রতি সন্তান ভাব, যা তুমি জীবনে বারবার অনুভব করেছো পারিবারিক জীবনে, আর দ্বিতীয়ত তোমার নিজের মাকে দেখে তার মানসিক ভাব বিষয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আসলে বাৎসল্য ভাব। বালগোপালের প্রতি মা যশোদার ছিল এই বাৎসল্য ভাব। এই ভাব তুমি বুঝতে পারবে যদি তোমার সন্তান থাকে, কিন্তু সেই সুযোগ তো তোমার নেই। এজন্য তুমি জোর দাও মাতৃভাবের ওপর। এই ভাব হলো স্নেহ। কোনো শিশুকে দেখলে তোমার মনে এই স্নেহ ভাব জাগে। এই স্মৃতিকে মনে করার চেষ্টা করো, কারণ এই ভাবটিকে ধরেই তোমায় যেতে হবে মাতৃভাবে। প্রথমে তোমার মনে এই স্নেহভাব জাগাও কারোর মুখ মনে করে অথবা ওই ভাবের স্মৃতি থেকে। কিছুক্ষণ এই ভাবকে মনে জাগিয়ে রাখো। এবার কল্পনা করো যে এই স্নেহভাব বা ফিলিং ছড়িয়ে পড়ছে চারিদিকে। তোমার বাইরের পরিবেশ চার্জড হয়ে উঠছে এই স্নেহভাবে। এখন ভাবটাকে আরও ছড়িয়ে দেবার চেষ্টা করো, প্রসারিত করে দাও সর্বত্র। কল্পনা করো এই ভাবটি ঘিরে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে। এটি ভাবতে ভাবতে মাতৃমন্ত্র জপ করা শুরু করো। এভাবে ভাবের সঙ্গে জপকে মিলিয়ে দাও।
কিংবা জপ করতে করতে চেষ্টা করো স্নেহপূর্ব বিশ্বব্যাপী চেতনার কল্পনা করতে। এভাবে তুমি জপকে মেশাচ্ছ ভাবের সঙ্গে। এইভাবে অভ্যাস করে যাও। বেশ কিছুদিন অভ্যাসের পর যখন দেখবে যে মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে বিশাল স্নেহপূর্ণ ভাবের অনুভব হচ্ছে, তখনই বুঝবে যে মন্ত্র চৈতন্যের দিকে এগোচ্ছ তুমি। এটাই মন্ত্র জাগরণের লক্ষণ। মহারাজ বলতে লাগলেন যে মনে করো তোমরা 5 বন্ধু বঙ্গোপসাগরে জল নিতে গেছো। একজনের হাতে কলসি, সে ওই কলসি দিয়ে জল তুলছে, কেউ গ্লাস দিয়ে, কেউ মগ দিয়ে, কেউ বা ফুলদানি দিয়ে সাগরের জল নিচ্ছে। পঞ্চম বন্ধু কাপ দিয়ে জল তুলছে। সবই তো সাগরের জল, কিন্তু ওই কল কোথাও কলসির আকারে ধরা হয়েছে, ওই জল কোথাও কলসির আকারে ধরা হয়েছে, কোথাও বা গ্লাসের আকারে, আবার কোথাও মগ, ফুলদানি, কাপের আকারে। বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী মহাচৈতন্য যেন সাগরের মতো। মানুষ নিজের পাত্র বা ভাব অনুযায়ী জল তুলছে, অর্থাৎ চৈতন্যের সংস্পর্শে আসছে। কোথাও সেই সংগৃহীত চৈতন্য ধরা দিচ্ছে স্নেহের আকারে, কখনো সৃষ্টি শক্তি ভাবের আকারে, অথবা কখনো প্রেম ভাবে, কোথাও বা দুর্দমনীয় ইচ্ছা শক্তির ভাব নিয়ে। তোমার যোগ্যতা বা শক্তি অনুযায়ী তুমি সংযুক্ত হবে ওই মহাচৈতন্যের সঙ্গে। প্রশ্ন করলাম, ভাব, শক্তি, চৈতন্য এসব কি আলাদা আলাদা নয়? মহারাজ বললেন যে হ্যাঁ, আপাত দৃষ্টিতে আলাদা আলাদা, তবে মূলে বা উৎসে এক। মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়তে পারো, পোড়া মাটি দিয়ে টালি বানাতে পারো, মাটির সঙ্গে কোনো রং মিশিয়ে অ্যাস্ট্রে তৈরি করতে পারো, আবার ধাতু বা পাথর মিশিয়ে ডিজাইন আর্ট করতে পারো। ভিন্ন ভিন্ন বস্তুর ব্যবহার ভিন্ন ভিন্ন রকম, এগুলো দেখতেও আলাদা আলাদা, কিন্তু মূলে বা উৎসে তো সেই একই, মাটি। একই কথা মহাচৈতন্যের ব্যাপারেও। তোমার চাহিদা মতো মহাচৈতন্য থেকে তুমি নাও যা প্রয়োজন। হিন্দু তাই শিবলিঙ্গে জল ঢালার সময় পাথর দেখে না, অনুভব করে পাথরের মধ্যে সেই মহাচৈতন্যকে। দুর্গাপুজো করার সময় মাটির প্রতিমার গভীরে মহাচৈতন্যকে অনুভবের চেষ্টা করে। তুলসী তলায় প্রদীপ জ্বালার সময় গাছের মধ্যে তুলসী দেবীকে দেখার চেষ্টা করে। এই যে বাড়ি দেখছো, মহাচৈতন্য বা মাই এই বাড়ি রূপে, বিল্ডিংয়ের রূপে রয়েছেন। এই রাস্তা, এও মায়ের রূপ। জড় বস্তুকে মাতৃরূপে পূজা, অর্থাৎ কোনো জড় বস্তুকে মা হিসাবে অনুভব করা, জড়কে মায়েরই এক রূপ ভেবে উপাসনা করা, জড় পদার্থের মধ্যে সেই মহাচৈতন্যের কল্পনা করা, এরই মধ্যে লুকিয়ে আছে গভীর সূক্ষ্ম সাধনা। তন্ত্র এই সাধনা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। কোনো জড় বস্তুকে মহাচৈতন্যের রূপ বলে সাধনা করতে গেলে পরে ওই বস্তুর মধ্যে চেতনার অনুভব করতে পারা যায়। জড়ত্ব বিলীন হয়ে চৈতন্যময় সত্তার দেখা মেলে। তুমি তো পড়েছ গোপালের মায়ের কথা। বালগোপাল মূর্তির উপাসনা করতে করতে তার গোপাল দর্শন হতো, যিনি হাঁটেন, কথা বলেন, খান। তুমি তো পড়েছ গোপালের মার কথা। বালগোপাল মূর্তির উপাসনা করতে করতে তার গোপাল দর্শন হতো, যিনি হাঁটেন, কথা বলেন, খান। ঠাকুর তো প্রতিমার মধ্যেই মা কালীকে অনুভব করতেন। এসব তন্ত্রের খুবই রহস্যময় সাধনা। মানুষের যে কোনো ভাবের মাধ্যমেও এভাবে মহাচৈতন্যের অনুভব করতে পারা যায়। আমি বললাম, মহারাজ এসব কথা তো বইয়ে পড়েছি, কিন্তু বিশ্বাস করার ব্যাপারে মনে দ্বিধাগ্রস্ত থাকতাম। তার উত্তর, শুনে বা বইয়ে পড়ে যে জ্ঞান হয় সেটা তাত্ত্বিক, থিওরিটিক্যাল। হাতে কলমে সাধনা করে তাই একে অনুভূতির স্তরে নিয়ে আসতে হয়। তখন বুঝবে যে জড়ের ছদ্মবেশে মহাচৈতন্যই রয়েছে। গাছ, পাথর, নদী, রাস্তা, বাড়ির আড়ালে মাই উঁকি দিচ্ছেন। জগতের রূপে জগৎ জননীই দাঁড়িয়ে রয়েছেন। এই ধরনের কথা ধীরেন মহারাজও বলেছিলেন মাতৃকা সাধনা প্রসঙ্গে। তার প্রকাশভঙ্গি একটু অন্যরকম ছিল, তবু বুঝতে অসুবিধে হয় না। একই অনুভবকে সাধকেরা নিজের নিজের ভঙ্গিতে প্রকাশ করেন। রাম মহারাজ জ্ঞানপথের সাধক, ধীরেন মহারাজ ভক্তিপথের সাধক। রাম মহারাজকে জিজ্ঞেস করলাম, জড়ের মধ্যে মহাচৈতন্যকে দেখার সাধনা দৈনিক কতক্ষণ করা দরকার?
তিনি উত্তর দিলেন, সেটা নির্ভর করে সাধকের ওপর, তার সাধনা, সাধনপথ, অনুভব স্তর ইত্যাদির ওপর। তুমি একে তোমার প্রধান সাধন করো না। তুমি সকাল সন্ধ্যা যেমন ধ্যান করছো তেমনি করে যাও। ধ্যান তোমার মূল সাধনা। অন্য সময়ে যখন কাজ করছো, ছাদে বেড়াচ্ছ, তখন মাঝে মাঝে এটা অভ্যাস করতে পারো। মনের ভাবে বা বাইরের জড় বস্তুতে মহাচৈতন্যকে অনুভব করার চেষ্টা। প্রথমে এটা শুরু হয় কল্পনার আকারে, পরে আসে অনুভব। ধ্যানেও তোমার এই অনুভব হতে পারে, তবে এটা নিজে নিজেই হবে, তোমাকে চেষ্টা করতে হবে না। এমন অনুভব তো তোমার হয়েছে আগে। ধ্যান করার সময় যে মনে হয়েছিল তোমার চেতনা প্রসারিত হয়ে শরীরের বাইরে যাচ্ছে, বিশাল হয়ে উঠেছে তোমার সত্তা, ছাদে মাথা ঠেকেছে, পুরো বিল্ডিং জুড়ে রয়েছো তুমি। এই অনুভবগুলি ওই মহাচৈতন্যেরই আভাস। অপেক্ষা করো, আরও বড় অনুভব হবে তোমার মধ্যে। নিজেকে অনুভব করতে পারবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে জড়িয়ে। চেতনা বা সত্তার প্রসার কি মহাচৈতন্যের দিকে যাওয়া? প্রশ্ন করেছিলাম। হ্যাঁ, বেদান্তের ব্যাখ্যাটা একটু অন্যরকম। তন্ত্রের মতে জীব চেতনার সঙ্গে যোগাযোগ ঘটছে মাতৃকা চেতনার। নদী মিলিত হতে চলেছে সাগরে। মোহনা দেখেছ? নদী তখনও সাগরে মেশেনি, কিন্তু সাগরের জল কিছুটা ঢুকে পড়েছে নদীর মুখে। জলের স্বাদ সেখানে সামান্য নোনতা। সাগরের স্পর্শ পাচ্ছে নদী, অথচ দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে দূরত্বে। আর বেদান্তের ব্যাখ্যাটা অন্যরকম। তোমার যে চেতনা, যাকে আমি বলে অনুভব করছো, সেই আমিটা হলো তোমার বুদ্ধিতে প্রতিবিম্বিত চিৎ আভাস। সূর্যের প্রতিবিম্ব পড়েছে পুকুরের জলে, জল যেন তোমার মন, আর ওই জলে যে সূর্য দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্যের প্রতিবিম্ব, সেটাই তোমার আমি ভাব। ধ্যানে এটা নিশ্চয়ই বুঝেছ। ওই যে আমি ভাব, সেটা একটা অনুভব, এক বোধ বা অ্যাওয়ারনেস মাত্র। তুমি ধ্যান করছো ওই আমি ভাবের ওপর। এতে মন শান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ পুকুরের জল শুকিয়ে যাচ্ছে। সকালে পুকুরের এক অংশে সূর্যের প্রতিবিম্ব, দুপুরে আর একদিকে, বিকেলে অন্যদিকে। তুমিও বুঝতে পারছো যে পুকুর বা জল কোনোটাই প্রতিবিম্ব নয়। পুকুর যেন শরীর, জল তোমার মন। শরীর মনের বাইরে খোঁজ চলছে প্রতিবিম্বের। ক্রমশ বুঝতে পারলে যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এর পেছনে রয়েছে বিম্ব বা সূর্য, আর এই সূর্য অনেক বেশি প্রসারিত, অসংখ্য গুণ বড়। মহারাজকে আরেকটা প্রশ্ন করলাম, জড় বস্তু যদি মূলত মহাচৈতন্যই হয়, তবে ধ্যানের সময়ে যে চেতনার বোধ হয় আমি রূপে, সেটা কি? আপনি বললেন এটা বুদ্ধিতে প্রতিবিম্বিত চিৎ আভাস। আবার এই মহাচৈতন্যই আদ্যাশক্তি, মহামায়া। তাহলে মূলে কি রয়েছে, শক্তি অথবা চেতনা? মহারাজ উত্তর দিলেন, দুটো একই সত্তা। তন্ত্রে একে শক্তি বলা হয়েছে, অদ্বৈত বেদান্তে চিৎ বা চেতনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যিনি ব্রহ্ম তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। আমার নিজস্ব অভিজ্ঞতার কথা মনে এলো। আজ্ঞাচক্রে ধ্যান করতে করতে ক্রমশ দেশ, কাল, পাত্র বিলীন হতো। আমি স্থির হয়ে যেতাম চেতনা বিন্দুতে। এই অবস্থায় ধ্যানস্থ থাকতাম অনেকক্ষণ। এই বিষয়ে রাম মহারাজকে প্রশ্ন করলাম, এই যে চেতনা বিন্দুতে আমি বোধ, সেটা চেতনার কোন অবস্থা? বুদ্ধিতে প্রতিবিম্বিত চিদাভাসী কি এটা? তিনি বললেন, হ্যাঁ, তা বলতে পারো। এই যে প্রতিবিম্ব, এটা রূপ পাল্টায়। মনের চেতন, অবচেতন, অতিচেতন স্তরগুলিতে এর এক এক রকম রূপ অনুভব হয়। ভালো করে লক্ষ্য করলে বুঝবে যে এই আমি অনুভবে আমার আমি এক সূক্ষ্মভাবে থাকে। মনে করে দেখো, ধ্যানের সময় প্রকৃত অনুভব কি হচ্ছে। আগে এটা তেমন লক্ষ্য করিনি, কিন্তু একসময় বিশেষ এক সমস্যার মুখে পড়েছিলাম। আমি বোধে স্থির হয়ে রয়েছি, কিছুক্ষণ পরে মনে হলো যে আমির একটা গভীর সত্তা রয়েছে, যেটা প্রকৃত দ্রষ্টা। ওই দ্রষ্টাকে ভালো করে ধরে তার ওপর স্থির হলাম। আবার কিছু পরে অনুভব করলাম যে ওই দ্রষ্টারও একটা দ্রষ্টা রয়েছে। এভাবে আরও গভীরে গিয়ে দ্বিতীয় দ্রষ্টায় স্থির হলাম। কিছুক্ষণ পরে মনে হলো ও দ্রষ্টারও গভীর সত্তা বা অন্য এক দ্রষ্টা রয়েছে। এভাবে গভীরে যেতে লাগলাম, কিন্তু শেষ পাচ্ছিলাম না।
এই ক্ষণে যেটাকে দ্রষ্টা লাগছিল, পরের ক্ষণে অনুভব করলাম সেটাই দৃশ্য। দ্রষ্টা আছে আরও গভীরে। এই সমস্যায় বা পথের বাধায় বহুদিন পড়েছিলাম, সমাধান পাচ্ছিলাম না, একই জায়গায় আটকে ছিলাম বহুদিন। হাসলেন মহারাজ, বললেন, সাধনার পথে মাঝে মাঝে আটকে যাওয়া স্বাভাবিক ব্যাপার। অধিকাংশ সাধকের জীবনেই এমন ঘটে। আজ নিশ্চয়ই বুঝতে পারছো যে সমস্যার জট কোথায় ছিল। ওই যে আমি বোধকে ধরতে পেরেছিলে ধ্যানে, সেই সময় তোমার মধ্যে ছিল সূক্ষ্মরূপে একটা আমার বোধ। আমার আমিকে আমি দেখছি। সূক্ষ্মভাবে এই খেলাটা চলছিল যা তুমি বুঝতে পারোনি। আমি বোধের সঙ্গে আমার ভাবও ছিল। তোমার আমিটা প্রতিবিম্বিত চিতাভাস, কিন্তু আমার ভাবটি মনের খেলা। এই আমার ভাবটির পেছনে আবার মনের আরেকটি সূক্ষ্ম খেলা জড়িয়ে আছে, মানসিক আমি হয়ে। এই মানসিক আমিকে যদি নাম দেওয়া যায় আমি ভাব, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে আমি ভাব দিয়ে আমি বোধকে অনুভব করার চেষ্টা চলছিল। খুবই সূক্ষ্ম এই খেলা। খোসা ছাড়িয়ে ভেতরের শ্বাসকে ধরতে হবে। সমস্যা যে খোসাকেই শ্বাস বলে ভুল করা। উদাহরণ দেওয়া যায় এভাবে যে প্রথমে ধান গাছকেই মূল বস্তু বলে ধরা, পরে গাছের কাছে এসে গাছের ওপর দিকের অংশকে কেটে বাড়ি নিয়ে যাওয়া। কিন্তু এটাই শেষ নয়, ধানকে গাছ থেকে আলাদা করা, এবার খোসা ছাড়িয়ে চাল আলাদা করা। এই চালই হলো আসল বস্তু, গাছ নয়, গাছের কাণ্ড নয়, ধানের শীষ নয়, খোসা নয়। এই হলো বেদান্তের নেতি নেতি সাধনা। ধ্যানে এটাই হয়। আমি অনুভব আছে গোড়া থেকেই, কিন্তু সাধনার দ্বারা বোঝা যাচ্ছে যে আমি শরীর নই। পরে আমি মন নই, আমি চিন্তা নই, আমি ভাব নই, আমি বুদ্ধি নই। এইভাবে নেতি নেতি করতে করতে এগিয়ে যাওয়া, যতক্ষণ না মূল আমিতে পৌঁছচ্ছ। নেতি মানে ন ইতি, এটা নয়। নেতি নেতি মানে এটা নয়, ওটা নয়। মনে আছে নিশ্চয়ই? হাসলেন রাম মহারাজ। ধর্মশাস্ত্র পড়ে যা বোঝা যায় সেটা হলো শব্দার্থ, লিটারাল মিনিং। সাধনার দ্বারা অনুভব করে যা বোঝা যায় সেটা হলো মর্মার্থ, অর্থাৎ শাস্ত্রের প্রকৃত অর্থ। আমরা আজকে পড়লাম 168 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।